এবার আসি হচ্ছে হাইলাইট আর শ্যাডো। শ্যাডো হচ্ছে ব্ল্যাকের একটু উপরে থাকে, আর হাইলাইটটা হচ্ছে হোয়াইটের একটু নিচে থাকে। এখন এইটা আমাদের বুঝতে হলে আমাদের একটা ছবি আমরা একটু দেখি। এই ছবিটা, এটা হচ্ছে অ্যাবসোলুট ব্ল্যাক, ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাবসোলুট হোয়াইট। এর পরে ব্ল্যাকের পরে আসে হচ্ছে কি, ব্ল্যাকের পরে আছে যে শ্যাডো। শ্যাডোটা আর কি এরকম গ্রেইশ থাকে, একদম অ্যাবসোলুট ব্ল্যাক থাকে না। আর হাইলাইটসটা হচ্ছে হোয়াইটের পরে, এই জায়গাটা হচ্ছে হাইলাইট। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মিড টোন বলে, মানে হচ্ছে মাঝখানে হাইলাইট অ্যান্ড শ্যাডোর মাঝামাঝি এই জায়গাটা। আচ্ছা, যদি আর কি আমরা এখান থেকে বাড়াই কমাই কিছুই চেঞ্জ হবে না। ধরেন ব্ল্যাকটা একদম ব্ল্যাকেই আছে, আমরা যদি এটাকে বাড়াই দেখেন ব্ল্যাকের এখানটা কমে গেছে। এবার হোয়াইটটা যদি আর কি কমাই দেয় তাহলে হোয়াইটের এই পাশে কমতেছে। হোয়াইটটা যদি এই পাশে বাড়ায় তাহলে কিন্তু এই হাইলাইটের যে অংশটা এটাও কিন্তু আপনার রিফ্লেক্টেড হচ্ছে। আমরা ব্ল্যাকটা যদি এখানে বাড়াই তাহলে দেখেন শ্যাডোর এইখানটাও ইফেক্টেড হচ্ছে, ঠিক আছে। সো আমরা আবার আমাদের ক্লিপে ফেরত যাই। তো এইখান থেকে ধরেন আমরা একটু কালার কারেকশন করবো এই জিনিসটাকে। আমাদের ফার্স্টে আছে লুকটা আছে এরকম। এবার আর কি আমরা এটাকে একটু কালার কারেক্ট করবো। এই সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে বা অন্য সব জিনিস থেকে একটু পপ করবো, বাইর করে নিয়ে আসবো। সেটা করার জন্য ফার্স্টে আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এইখানে একটু মানে সানি ডে, মানে হচ্ছে সূর্য উজ্জ্বল একটা দিন, সেটা করতে হলে আমার টেম্পারেচারটা মনে হচ্ছে একটু লো আছে। আমি টেম্পারেচারটা একটু বাড়াই দিব, তাহলে কি হবে, একটু ইয়েলোইশ একটা ভাব আসবে। আচ্ছা, টিন্ট আমার দরকার নেই, কারণ এখানে যেই মানে হচ্ছে ফেস টোন আছে বা স্কিন টোন আছে সেটা আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো এবার আর কি আমি কাজ করবো, একটু এক্সপোজার লেভেলটা বাড়াবো। আচ্ছা, যদি বাড়াইতে কমাইতে হয়, ধরেন আপনি এখান থেকে যখন বাড়াচ্ছেন তখন দেখবেন বেশি বেশি করে বাড়তেছে। আপনি যদি চান অল্প অল্প করে বাড়বে, সেটা করার জন্য কন্ট্রোল প্রেস করে যদি আর কি আপনি করেন তাহলে আস্তে আস্তে অল্প অল্প করে বাড়বে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু এক্সপোজার হালকা একটু বাড়াই দিব, ধরুন 0.3%। এবার আর কি কন্ট্রাস্ট লেভেলটা একটু বাড়াবো। কন্ট্রাস্ট লেভেলটা বাড়ায় আর কি আমাদের কি করব, একটু বেশি হয়ে গেছিল, আমরা একটু কমাই দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম। এবার দেখেন আমাদের যে শ্যাডো এরিয়া আছে আর ব্ল্যাক এরিয়া আছে মনে হচ্ছে দুইটা ম্যাচ হয়ে রয়েছে, তাই না। আচ্ছা, এই জিনিসটা দেখার জন্য আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। সেটার জন্য আর কি আমরা কি করব, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে একটা প্যানেল ওপেন করে নিব। কোথায় সেটা, এই যে লুমেট্রি স্কোপ নামে একটা অপশন আছে। এটাকে যখন ক্লিক করব আমাদের এখানে একটা অপশন চলে আসবে, দেখা চলে আসছে। এই অপশনটা হচ্ছে আমাদের কালার বার। আমি সবকিছুকে আবার আগের মতো করে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের কালার বার। আমাদের এই ভেক্টর স্কোপ, এটাকে বলে ভেক্টর স্কোপ, আর এটা হচ্ছে ওয়েব স্কোপ। সো আমাদের ভেক্টর স্কোপটা এখন দরকার নাই, আমরা যখন কালারের দিকে যাব, যখন অ্যাডভান্স ক্লাস করব তখন এটাকে দেখব। তো আমরা এখানে ভেক্টর স্কোপটাকে অফ করে দিলাম, শুধু ওয়েব ফর্মটা থাকবে আমাদের কাছে। এবার ওয়েব ফর্মের মধ্যে এখানে ওয়েব ফর্ম টাইপের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে। সো আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে আরজিবি আর লুমা নিয়ে। কারণ আরজিবি নিয়ে কালার গ্রেডিং বা কালার কারেকশনের জন্য করা যেতে পারে। যখন আরজিবি আমরা সিলেক্ট করব তখন এই যে কালার গুলো আছে, কালার লেভেল গুলো আমরা বুঝতে পারবো। তো আপাতত আমরা লুমা দিয়ে কাজ করি। লুমা মানে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক, ঠিক আছে। এখন আমরা একটু দেখি, এখানে 0 আছে, এখানে 100 আছে। তো 0 মানে হচ্ছে অ্যাবসোলুট ব্ল্যাক, একদম ব্ল্যাক, আর 100 মানে হচ্ছে অ্যাবসোলুট হোয়াইট, একদম সাদা। সো আমরা এখান থেকে একটু চেক করি, আমরা যদি এক্সপোজারটা একদম করে দেই, দেখেন এটা 100-তে যে মিশে গেছে, দেখছেন। কিছু কিছু আছে এখানে এখনো, তার মানে এই যে জায়গাগুলো আছে আপনার, যেগুলো একদম সাদা হয় নাই, সেই জায়গাগুলো এই যে এখানে একটু আছে। এবার যদি এক্সপোজারটা একদম কমাই দেই তাহলে দেখেন এটা একদম 0-র কাছাকাছি চলে আসছে, তাই না। আমরা আরো কমাই দিলে একদম ব্ল্যাক হয়ে গেছে, -7-এ চলে গেছে। ওকে, সো আমরা এই জিনিসটাকে নর্মাল পজিশনে রাখি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এটা রুলস, আপনি রুলস এর বাইরে যেতেই পারেন। ক্রিয়েটিভিটি ওই রুলস এর বাইরেই থাকে, ঠিক আছে। কখনো আর কি রুলস এর মধ্যে থাকে ক্রিয়েটিভ পারসন হওয়া যায় না। সো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের যেই এটা আছে, আমাদের যেই হোয়াইট লেভেলটা আছে সেটা 90-র উপরে না যায়,
আর 10 এর নিচে না যায়, ব্ল্যাকটা 10 এর নিচে না যায় আর হোয়াইটটা 90 এর উপরে না যায়। যদি 90 এর উপরে চলে যায় তাহলে আর কি আমাদের কি হবে, এরকম ওভার এক্সপোজ হয়ে যাবে, ঠিক আছে, ফুটেজ গুলো ওভার এক্সপোজ হয়ে যাবে। সো আমরা খেয়াল রাখবো যাতে আর কি 90 বা 80 থাকলেও হয়, বাট 90 থাকলে আর কি দেখা গেল একটু ডাল, সেটা আর কি আমরা 90 পর্যন্ত রাখতে পারি। আর হচ্ছে ব্ল্যাকটাকে, এবার যদি আমরা কন্ট্রাস্টটা বাড়াই তাহলে দেখেন আমি কন্ট্রাস্টটা কিসের কথা বলছিলাম, সবকিছুকে সেপারেট করে। হোয়াইট আর ব্ল্যাক মানে হোয়াইট বা এক্সপোজার আর কন্ট্রাস্ট হচ্ছে দুইটা দুই মেরু জিনিস। আপনার কন্ট্রাস্টের কাজ হচ্ছে দুইটাকে সেপারেট করা, লাইট আর ডার্ক দুইটাকে সেপারেট করা একটু। তো আমরা যখন আর কি কন্ট্রাস্টটা বাড়াবো তখন দেখেন এই ওয়েব ফর্মটা বড় হচ্ছে আস্তে আস্তে, দেখছেন বড় হয়ে গেছে না, আগে ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে, তার মানে হচ্ছে দুইটা থেকে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। সো কন্ট্রাস্টটা আমরা এই পজিশনে রাখবো। দেখেন এইখানে একটা লাইন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন এইখানে একটা লাইন আছে। সো এই লাইনটা হচ্ছে 90 লাইন, আমরা ওই বরাবর আর কি আমাদের এক্সপোজার লেভেলটা রাখবো। দেখেন ওর উপরে চলে যাচ্ছে না, এই যে এটাও উপরে চলে গেছে। সো এটাকে একটু নামানোর জন্য আমরা এখান থেকে এক্সপোজারটা হালকা একটু কমায় নিয়ে আসলো, এটা একটু নেমে যাবে। এরপরে আর কি আমরা ব্রাইটনেসটা হালকা একটু কমায় দিতে পারি। এবার আর কি পিকে আছে, 90-তে আছে, তাই না? এবার কি করতে হবে আমাদের, এবার আর কি আমাদের শ্যাডো আর ব্ল্যাকটা আর কি আলাদা করতে হবে। তো আমরা যদি ব্ল্যাকটাকে একটু নিচে নিয়ে আসি তাহলে দেখেন একদম 0 পর্যন্ত চলে আসছে, তাই না? তো আমাদের 0 পর্যন্ত তো নিব না, আমরা নিব হচ্ছে 10 পর্যন্ত। সো এইখান থেকে একটু নামাই নিয়ে আসলাম, -12 থাকলেও দেখেন আমাদের এই লাইনটার নিচে নেমে গেছে, অনেকটা ব্ল্যাকের দিকে চলে গেছে। কেন? এই সাইডটা বেশি গেছে। দেখেন এই ফর্মটা হচ্ছে আপনার দুইটা জায়গার জন্য, আমরা যদি এইটাতে যাই তাহলে বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে একদম ব্ল্যাক, মানে লেফট সাইডটা ব্ল্যাকে আছে, 0-তে আছে, আর রাইট সাইড হোয়াইট একদম 100-তে আছে। এর মাঝখানে দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার 80-র ঘরে, এই জায়গাটা হচ্ছে আপনার 20 বা 30-র ঘরে, মানে 20-র ঘরে। আমরা যখন আর কি এক্সপোজারটা বাড়াই দিব তখন আমাদের কোনটা বাড়তেছে বলেন তো? ব্ল্যাক ছাড়া, ব্ল্যাক বাদে বাকি সবকিছু বাড়ছে। কিন্তু আমরা যখন কমাই দিচ্ছি তখন কিন্তু ওই ব্ল্যাক বাদে বাকি সবকিছু কমছে। কারণ হচ্ছে অ্যাবসলিউট ব্ল্যাক, যেটা আর কি একদম ব্ল্যাক, তার তো কোনো কালার নাই, সে কোনো জায়গায় যেতে পারবে না, সে যেখানে সেখানেই থাকবে, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে ব্ল্যাকটা কমাই বা ব্ল্যাকটা বাড়াই তাহলে দেখেন ওই ব্ল্যাকটা তখন বাড়বে বা কমবে। আচ্ছা, সো আমরা আবার ফুটেজে ফেরত যাই। এখানে এবার আর কি আমাদের কাজ কি ছিল, আমরা কন্ট্রাস্টটা বাড়াইছি, এবার একটু হাইলাইট, ব্ল্যাকসটা একটু কমাইছি, তাই না? এবার একটু শ্যাডোটা একটু যদি বাড়াই দেই দেখি কি হয়। শ্যাডোটা বাড়াই দিলে আমাদের দেখেন হাইলাইটটা বেশি ফোকাসড হয়ে যাচ্ছে, তাই না? হাইলাইট বেড়ে যাচ্ছে। সো আমরা শ্যাডোটা মাইনাসের দিকে নেব, মাইনাসের দিকে নিলে কত হচ্ছে, আমাদের বেশি নিচে চলে যাচ্ছে। ব্ল্যাকটাকে একটু কমায় নিয়ে আসি এই 10-এর কাছাকাছি, তাহলে কি হচ্ছে আমাদের ব্ল্যাকটা হচ্ছে মেটে মেটে লাগতেছে এখনো পর্যন্ত। তাহলে শ্যাডোটা আর একটু বাড়ায় আমরা 90, মানে ওই যে 90 দেখেন নিচে চলে আসছিল, তো আমরা শ্যাডোটাকে +12-এ রাখতে পারি বা 9 থাক, এখানে থাকলে মোটামুটি ঠিক জায়গায় আছে। এবার কি হাইলাইটটাকে একটু কমাই দেই। আচ্ছা, হাইলাইটটাকে কমাই দিয়ে আমরা যদি হাইলাইটটাকে কমাই দিয়ে শ্যাডোটা একটু কমাই দেই তাও কিন্তু আমাদের নিচে চলে আসছে। শ্যাডোটা কমাই দিয়ে হাইলাইটটা একটু বাড়াই দিই। এটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে কতটুকু আপনার লাইট রাখতে যাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন না, সেটা আর কি আপনি ডিসাইড করবেন। আচ্ছা, এই গেল। এবার স্যাচুরেশনটা হালকা একটু বাড়াই দেই, কালারটা যাতে একটু পপ করে, বেশি না, বেশি কালার দিয়ে দিলে আর কি একটু ম্যাচের লাগে। সো এবার দেখেন আমাদের এই যে টগল আছে, টগল অন অফ করা যায় এখান থেকে, বা আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এখান থেকে টগল অন অফ করতে পারি। আমাদের ফুটেজটা ছিল আগে এরকম ডাল একটা ফুটেজ ছিল, ফুটেজটাকে আমরা একটু কারেকশন করছি, একটু টুইক করছি, করে আর কি একটা প্লিজিং একটা পর্যায়ে নিয়ে আসছি, যেই জায়গাটাতে আমাদের ফুটেজটা একদম ডাল মনে হচ্ছে না, ফুটেজের একটা লাইফ আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কালার কারেকশন, এটুকু গেল। এবার এরপরে আছে ক্রিয়েটিভ আছে, তারপর কার্ভ আছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব।
হ্যাঁ হ্যাঁ, কার্ভের এই জায়গাটা অনেক সোজা ভাই, কঠিন কঠিন কোনো জিনিস নাই, কঠিন কোনো জিনিস নাই, অনেক সোজা।